আসসালামু আলাইকুম। এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করতে হয়। তো আজকে আমি সেই ভুঁড়ি রান্নার একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে ভুঁড়ি নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন দিয়েছি 2 চামচ। এখানে ভুঁড়িতে একটু মশলাটা বেশি লাগে, যার জন্য আমি আদা রসুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এরপর 2টা তেজপাতা, 2টা বড় এলাচ, ছোটো এলাচ 4-5টা, দারচিনি, 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদ, আর জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভুঁড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এখন মিশানো হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে ভুঁড়িগুলো নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভুঁড়িগুলো কষানোর জন্য। এখন এই যে কষিয়ে এই পর্যায়ে আসলে আমি একটু আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি আবার পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়েছি ভুঁড়িগুলি সিদ্ধ করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িগুলো আবার সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে গেলে এখানে আমি 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলি ভুঁড়ির সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আলুগুলো কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমার ভুঁড়ি রান্না প্রায় শেষ। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব পরিবেশনের জন্য। তবে ভুঁড়ি রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।